আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে স্বাগতম এমটি ব্লগ ইউটিউব চ্যানেলে। আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদের নাম হচ্ছে তারা মসজিদ। তার সম্পর্কে আজকে পুরো অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রের সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই মসজিদ নির্মাণ হয়। 1800 শতকের প্রথম দিকে মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 1800 শতকের ঢাকার মহল্লা আলে আবু সাইদি এই পারে, যার নাম আরমানিটোল হয়। আসেন জমিদার মির্জা গোলাম পীর মির্জা আহমদ, যান ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসাবে এটি তখন বেশ পরিচিত পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকায় তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরির পদার্থ ব্যবহার হয় মসজিদটির মোজাইক কারুকার্যে। মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে। ঢাকার কসাইটুলির মসজিদও এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মুঘল স্থাপত্য শৈলীতে। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্য 33 ফুট এবং 10.6 মিটার, আর প্রস্থে 12 ফুট এবং 4.4 মিটার। আলী জানের সংস্কারের সময় 1926 সালে মসজিদটির পূর্ব দিক একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরান একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট এবং 21.34 মিটার, প্রস্থ 26 ফুট এবং 7.98 মিটার। তো চলুন এখন আপনাদের কিছু আরো তথ্য জানাই। ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে পুরান ঢাকার চানখারপুল এলাকায় এসে রিক্সা দিয়ে সহজেই আরমানিটোলা যেতে পারবেন। চানখারপুল থেকে তারা মসজিদ যেতে 30 টাকার মতো রিক্সা ভাড়া লাগে। খাবার দাবারের স্থান। খাবারের জন্য পুরান ঢাকায় রয়েছে বিশেষ ঐতিহ্য আল রাজ্জাক, হাজি বিরিয়ানি, কাশ্মীর কাচ্চি, বিউটি, বোর্ডিং কিংবা সুলতানের চা থেকে নিঃসন্দেহে খাবারের আইটেম বেছে নিতে পারেন। এখানে হাতে সময় থাকলে রোজ গার্ডেন, আহসান মঞ্জিল, শহীদ মিনার, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলা ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর অথবা টিএসসিতে কাটিয়ে যেতে পারেন একটি বিকাল। এখন আপনাদের এখানে কিছু সতর্কতা অবলম্বন করে দিই। হোটেলের রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাই ভ্রমণের গাইডের প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমানের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়াও আপনি সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেলের রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বার কোনোরূপ আর্থিক লেনদেনের আগেই যাচাই বাছাই করার অনুরোধ করা হলো। কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য আমাকে কোনো দায়ী করতে পারবেন না বা ভ্রমণ গাইডকে কোনো দায়ী করতে পারবেন না। এবং যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ, প্রাকৃতিক ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করার থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশে আমাদের দেশ সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব নিজেদেরই থাকবে। এই তারা মসজিদ ঘোরার ক্ষেত্রে আপনারা আরো অনেক তথ্য পাবেন। তো এখন চলুন আরেকটি তথ্য দিই। ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করেছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপনা করতে। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আমার পক্ষ থেকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দেবেন। এবং আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি এই তারা মসজিদে। বাংলাদেশের সুন্দর একটি মসজিদ হলো তারা মসজিদ, যেটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত। তাই আপনারা অবশ্যই দেখতে পারবেন বা দেখতে যাবেন এই তারা মসজিদটি। বাংলাদেশের একটি গর্ব। তারা মসজিদে
যেতে হলে অবশ্যই আপনারা প্রস্তুতি নেবেন ভালোভাবে। যদি বিভিন্ন শহর থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার বিভিন্ন থেকে আসেন, তাহলে আপনারা অবশ্যই কোনো ওয়েব ব্রাউজারে প্যাকেজ পাবেন যে আপনারা তারা মন্দিরে কীভাবে কী যাবেন, ওখানে খাওয়া দাওয়া কী, তো সব কিছু আপনারা পুরো ডিটেলস সব কিছু জেনে তারপর আসবেন। আর সবাই সাবধানতার সঙ্গে কোথাও ভ্রমণ করতে গেলে অবশ্যই ভালোভাবে থেকে পরিষ্কারভাবে সব সম্বন্ধে জেনে বুঝে তারপরে আসার জন্য আপনারা সবাইকে অনুরোধ করছি। তো আজকের জন্য ভিডিও এটুকুই শেষ। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।